এটা হচ্ছে ছোলে নয়, এটা ভাটুরে। ভাটুরে রাজুদার পকেট পরোটা। দেখো প্রদীপটা এত হাওয়া হচ্ছে তবুও কিন্তু একটুও নিচ্ছে না, একভাবে জ্বলে উঠছে। এটাই ঠাকুরের লীলা। এখান থেকে শপিং করছে হাড়ের সেট। রাস্তা দিয়ে এখন উঠ যাচ্ছে। হ্যাঁ, বালিশের রাস্তা। ও কি বিসলারি খাবে এখন? জমি এসে মাছ দেখার জন্য, তো আমি গিয়ে নিজে মাছ দেখবো, প্লাস তোমাদেরকেও দেখাবো। আজকে 19/9/2025। আজও আমরা বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। আজকে আর কেউ যায়নি, আজকে আমি আর সৌমি দুজনে মিলে যাচ্ছি। এখন সমুদ্রের এই রকম অবস্থা, আর আমরা অপেক্ষা করছি সূর্যোদয় দেখার জন্য। এখনো কিছু হয়নি, এখনো কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাক, একটু পরে বোঝা যাবে। সৌমিক অলরেডি সমুদ্রে নেমেছে। সূর্যটা কি সুন্দর উঠছে দেখো, কালকের থেকে আজকে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা দুজনে এখন চেয়ারে বসে সমুদ্রের ফিল নিচ্ছি। চা নিয়েছি, যদি চা নাও তাহলে এমনিই বস্তা দেবে, আর না হলে 10 বা 20 টাকা দিয়ে বসতে হয়, তাই তো? আধ ঘন্টায় 20 টাকা নেবে, তাহলে বসতে পারবে। আমরা চা খাবো বলেই বসেছি, বসে আর দেখছি। কেমন লাগছে পুরো? শুধু উপভোগ করতে হবে, দু চোখ ভরে দেখতে হবে কেমন লাগছে। এই ব্যাপারটা এখন আমি জানি না, শুধু দেখছি, ফিল নিচ্ছি ব্যাপারটা। আপ্লুত। এই দেখো সুন্দরভাবে উঠে গেছে সূর্য। তোমরা ক্যামেরাতে দেখে কতটা কি বুঝতে পারছো জানি না, বাট দারুণ লাগছে, দারুণ। আর আলোর ছটাটা জলে পড়ছে তো আরো ভালো লাগছে। দেখো এনারা কি সুন্দর বিচ পরিষ্কার করছেন। আর ওই দেখো সূর্যের আলোর ছটা পড়ছে সমুদ্রের জলে, কি যে দারুণ লাগছে। সকালবেলা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই সামনের দিকে। দেখো ওই সামনের দিকে লাইট হাউস, আর এইপারে ক্যামেলিয়া হোটেল। এইখানে দেখছি যারা জেলে হন তারা মাছ নৌকা করে ধরে আনছে। তো এখানে প্রচুর জমিয়েছে মাছ দেখার জন্য, তো আমি গিয়ে নিজে মাছ দেখবো, প্লাস তোমাদেরকেও দেখাবো। আর এপারে সূর্য অলরেডি উঠে গেছে। সকালবেলা সমুদ্রের ঢেউ কিন্তু অন্যরকম থাকে, সূর্যটা বেশ দারুণ লাগছে। আর এপারে দেখো প্রচুর লোকে ভিড় জমিয়েছে। আর এখানে মানে এখান থেকে তোমরা মাছ কেনো, এখানে ইনি আছেন, মাছ কেটে দেবেন। পুরো এপারে ছোট ছোট নৌকা ভর্তি। এখানেই যারা জেলে হয় তারা মাছ নিয়ে ওঠেন। জাল থেকে এক্ষুনি একটা পমফ্রেট মাছ বার করলো, কাঁকড়া। দূরে যে নৌকাগুলো আসছে, একটা আছে, ওই একটা আছে, ওনারা জাল পেতেছিলেন রাতের বেলা, আর এখন মাছ নিয়ে ফিরছেন। এখানে দেখো একটা ডাঙায় এসে আটকে আছে। যখনই স্রোত আসবে, মানে ঢেউটা আসবে, আর তারপরে এখান থেকে উপরে তুলবে। এখন ওয়েট করছেন কখন বড় ঢেউ আসবে, নৌকাটা উপরে তুলবে। লাস্টে এইভাবে চাকিয়ে তুলে নিচ্ছে উপর দিকে। আমি ওই পার থেকে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি লাইট হাউসের একদম সামনে। তারপর এখান থেকে ফের হেঁটে ব্যাক করব।
মৌলিয়া শ্রমিক অনেকক্ষণ ধরে ওয়েট করছে, কিন্তু আমি এখনো যাইনি ওদের কাছে। সৌমিক আর মৌলি এখানে বসে চা খেয়েছে, আমিও চা খেলাম। অনেকক্ষণ এসেছি, মানে আমরা এসেছি তোমাদের তো দেখালামই, আমরা তখন এসেছি। আর আমি ওপারে একা ঘুরছিলাম। আমি নিজের মতো ঘুরছিলাম, আমি আর অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি। না, ওরা সূর্যোদয়টা দেখেছে, তার কিছুক্ষণ পরে এসেছি জাস্ট। হ্যাঁ বল। যারা দর্শক আছে ওরা দেখতে পাচ্ছে আমরা বসে বসে গল্প করছি, বলার কি আছে। সত্যি মাইরি। এই দেখো উঠে চড়ছে। উট 200 মিটার নিয়ে যাবে, নিয়ে আসবে, 100 টাকা করে ভাড়া। শ্রমিক 4 জন করে উঠবে না? 4 জন করে উঠতে পারে উঠে। 100 টাকা হরেক মাল 100 টাকা। কাকিমারা চলে এসছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম, কাকিমা, মেজমা, সৌরভ ওরা সবাই চলে এসছে, আর আমরা এখন সিঙ্গারা খাচ্ছি। তারা তো দেখতেই পাচ্ছে না সিঙ্গারা খাচ্ছে, আর কাকিমারা এসে বসে আছে। না, ওটা তারা দেখতে পায়নি প্রথমে। দেখতে হবে না, সব দেখতে হবে। তোমরা বুঝবে না এদের চালায়। বড্ড রোদ্দুর, পুরীতে আসবেন না। এই ওরম বলতে নেই, শুধু প্রভুকে পুজো দেবে, প্রভুকে পুজো দিতে আসবে আবার। হ্যাঁ, আমরা যে আসতে পারবো এটাই আমরা কল্পনা করতে পারিনি। জগন্নাথ দেবের জয়। আমি হাঁটতে হাঁটতে স্বর্গদ্বার যে বীজ আছে সেখানে চলে এসেছি। আর এখানে দেখো সকাল সকাল দেখলাম দোকানপাট বসতে শুরু করেছে। আর কত শাঁখ দেখো, কত ডিজাইনের শাঁখ। স্বর্গদ্বার সি বিচ দিয়ে একটু সামনে হেঁটে আসলাম এপারে দেখলাম পুরোটাই ফাঁকা। এবারটা বেশ ভালো। দেখি সামনে কতটা দূর যেতে পারি। কত ছোট কাঁকড়া দেখো। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এলাম, আর এই পারে সি বিচটায় এসেছি। এপারে দেখলাম প্রচুর লোকজন। তো এই সি বিচটার নাম কি জানি না। পুরী রেলওয়ে স্টেশন থেকে আসার সময় যে বাঁকটা পড়ে সেই বাঁকের ওইখানেই আছে। প্রচুর লোক স্নান করছে এখানে। এবারে বসার জায়গাও আছে। এবারে দেখতে পাচ্ছি এটা গোল্ডেন বিচের ওই পারটা প্রাইভেট, সেই জন্য ঘেরা আছে। এখানেও প্রচুর দোকানপাট রয়েছে, তবে এখন বন্ধ রয়েছে। পুরী স্টেশন থেকে আসার সময় যে বাঁকটা পড়ে এটা হলো সেই বাঁক। এই বাঁকটা দেখলে বাঙালির আবেগ জেগে ওঠে। এই সেই জায়গা গোল্ডেন বিচ। এখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তিও আছে। এখানে দেখলাম অনেক কটা ওয়াচ টাওয়ারও আছে। অনেকক্ষণ এখানে কাটালাম। এবার আমি যাব মৌলিদের ওখানে, কারণ কাকু কাকিমা সৌরভরা সবাই রুম থেকে চলে এসছে। মৌলিয়া শ্রমিক যেখানে বসেছিল। বিশাল বড় ধোসা। আমরা টিফিন করে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিই, এখন একটু সমুদ্রে। আর শ্রমিক অলরেডি গামছা মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ প্রচণ্ড রোদ। রাস্তা দিয়ে এখন উঠ যাচ্ছে। হ্যাঁ, বালিশের রাস্তা। ও কি বিসলারি খাবে এখন? চল রাস্তা পার হয়। আর আমাদের সব লোকজন আগে যাচ্ছে। কাকিমা সমুদ্রে নামা হবে তো?
জেঠিমা নাম হবে তো? আমরা চলে এসেছি, এখন দোকানপাট বন্ধ আছে, সানগ্লাসের দোকান খোলা আছে। চলে এসেছি সমুদ্রে, আর অনেক লোক এখন স্নান করছে। আমরা যখন সকালবেলা ছিলাম তখন আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি সেখানে পর্যন্ত জল চলে আসছিল, আর এখন জলটা অনেকটা নেমে গেছে, স্নান করতে সুবিধা হচ্ছে। সকালবেলা কিন্তু প্রচুর ঢেউ ছিল, আর এই পুরীতে এখন কিন্তু প্রচুর গরম। স্বর্গদ্বার যেদিকে আছে না, ওই দিকটায় বেশি ভিড়, তবে এই ফাঁকায় ফাঁকায় স্নান করা বেশি ভালো। যার মতো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো। সিমি অর্ডার দিয়েছে খাবার, জোম্যাটো থেকে আসছে, তো চলে আসবে এখনই, আমরা খাবো। পুরীতে এসে আমরাই প্রথম বোধহয় রান্না করে খাইনি বা খাচ্ছি না। অনেকেই করেন না সেটা। না, আমি দেখেছি বেশিরভাগ লোক রান্না করে খায়, কিন্তু আমার মনে হয় সারা বছর মায়েরা সংসার ফেলবে, আবার এসে যদি একটু শান্তি না পেয়ে রান্না করে, আমার ব্যক্তিগত ভাবে ওটা পছন্দ না। এবার যার যার ব্যাপার। তো খাবার আসছে, কি খাবো আজকে দুপুরে সেটা দেখানো হবে, তাই তো? আমরা দুভাবে খাবার অর্ডার দিয়েছি, তো একটা এসছে। শ্রমিক, এটা কি খাবার? এটা হচ্ছে ছোলে নয়, এটা ভাটুরে। ভাটুরে রাজুদার পকেট পরোটা। মানে একটা এসছে, এরপরে আসছে। আমাদের বিরিয়ানি চলে এসছে। আজকে আমরা লাঞ্চে খাবো বিরিয়ানি, এটাই অর্ডার দেওয়া হয়েছিল। আর ওপারে তো ছোলা বাটুরে দেখালাম, মানে বাটুরে দেখালো সৌমিক, আর ছোলাটা প্যাকেটেই ছিল, দেখানো হয়নি। সবাই দেখেছেন। এই রাস্তা দিয়ে গেলে স্বর্গদ্বার যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু আছে সামনে, আর আমরা এখন সোজা যাব মন্দিরের দিকে। আজকে শুক্রবার, সেই জন্য দেখতে পাচ্ছি এই মার্কেট চত্বরটা বন্ধ রয়েছে। হয়তো আজকের করে, মানে শুক্রবার দিন করে এই মার্কেট চত্বরটা বন্ধ থাকে। আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি, আর এই যাওয়ার পথে কিন্তু প্রচুর মন্দির পড়ে। এই একটা মন্দির দেখো, এখনো কাজ চলছে। ভিতরে ঠাকুরমশাই পুজো দিচ্ছেন এখন। এখানে দেখলাম দোকানগুলো খোলা আছে। এই রাস্তায় কিন্তু অনেক মিষ্টির দোকান আছে, আগের ব্লগগুলোতেও বলেছি। আমরা চলে এসেছি মন্দিরের কাছে। দেখো ভগবানের কি লীলা, একদম মন্দিরের চূড়ায়। আমি একটু লাইটটা কম করছি, দেখতে পাচ্ছ হয়তো এখন যে প্রদীপটা জ্বালা হয়েছে। আমরা ছাদে বা বাইরে মোমবাতি জ্বাললে বা প্রদীপ জ্বাললে নিভে যায় হাওয়াতে। দেখো প্রদীপটা এত হাওয়া হচ্ছে, তবুও কিন্তু একটুও নিচ্ছে না, একভাবে জ্বলে উঠছে। এটাই ঠাকুরের লীলা। না গো, এমনি সত্যিকারে। আমি একদম সামনে এসেছি, এবার তোমাদের জুম করে দেখাই প্রদীপটাকে। চেষ্টা করছি যতটা আনা যায়। দেখতে পাচ্ছ প্রদীপটা জ্বলছে। আজকে আমরা মন্দিরের ভিতরে দুবার ঢুকেছি, আর দুবার ভালোভাবে দর্শন করতে পেরেছি। তোমরা যদি 6:30 থেকে 7টার মধ্যে আসো, ওই টাইমটা কিন্তু অনেকটাই ফাঁকা থাকে, তাই তো শ্রমিক? হ্যাঁ, পরে এসছি ওই 7:30 পর্যন্ত। 6:30 থেকে 7:30 পর্যন্ত আসলে কিন্তু লাইনটা অনেকটাই কম থাকে। আমরা এখন মন্দির করে চলে এসেছি, বাট এখানে তো সব মার্কেট বন্ধ, দেখলে আজকে করে থাকে। আমরা এখন সমুদ্রের পাড় থেকে একটু কেনাকাটি করবো, দেখা যাক কি পাওয়া যায়।
কাকিমাও কেনাকাটি করবে তো কাকিমা? কিনবো বলে তো এলাম, কিন্তু সব বন্ধ দেখছি, তাই না? ফের আমরা স্বর্গদ্বার সি বিচ মার্কেটে প্রবেশ করছি। আর আজকেও দেরি হয়ে গেছে, আজকেও দেখছি দোকানপাট খোলা আছে, তো দেখা যাক কতক্ষণ খোলা থাকে। এখান থেকে শপিং করছে, হাড়ের সেট। সৌরভ আর শ্রমিক কিনছে এখন চাবি রিং। শাক কিনবো। এই কিছু জিনিসপত্র কিনলাম গিফটের আর কি। দেখি এবার শাকটা খুঁজছি, শাকটা পাবো কিনা, কি হবে কিনা দেখা যাক কি হয়। আমরা সব ঘুরে কেনাকাটি করে এখন একটু বসে আছি। সৌরভরা খেতে গেছে, আমরা রাতে কিছু খাবো না কারণ পেট ভর্তি লাগছে। তো ওরা আসুক, এলে এখান থেকে মিট করে আর হোটেলে চলে যাব। আর এখন সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, 11টা বাজে। এদের অফিসিয়াল টাইম হচ্ছে 10:30। এবার যদি খুব ভিড় থাকে দেন আর একটু বেশি টাইম ওরা খোলা রাখে, 11টা 11:30। বাট 10:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখন সমুদ্রের পাড়ে বসে আছি, আওয়াজ শুনছি সমুদ্রের আর হাওয়া খাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।